আপনাদেরকে ইউনিক টিচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এইচএসসি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো সেটা হলো লজিক্যাল ফাংশন থেকে লজিক সার্কিটের চিত্র অঙ্কন। আপনারা দেখবেন লজিক্যাল ফাংশন থেকে কীভাবে খুব সহজে আমরা লজিক সার্কিট চিত্র অঙ্কন করবো, তাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখানে দুইটা সমীকরণ লিখে রেখেছি, আপনাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে আরও লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কন আমি দেখাবো। তো চলেন শুরু করা যাক। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ab প্লাস a একটি লজিক্যাল ফাংশন। তো এটাকে আমরা কীভাবে লজিক সার্কিট অঙ্কন করবো? এখানে a আর b দুইটা ইনপুট আছে। কয়টা ইনপুট আছে? দুইটা। আমরা প্রথম দুইটা ইনপুট লিখে ফেলি, a এবং b লিখে ফেললাম। a আর b কি আকারে আছে? a আর b দুইটা গুণ আকারে আছে। তো গুণের কাজ কার? কোন গেটের কাজটা গুণ করে a আর b যদি ইনপুট করি, কোন গেটটা আউটপুট গুণ আকারে দেয় সেটা হলো এন্ড গেট। আমরা সবাই জানি এন্ড গেটের কাজ হলো কি? আউটপুট দিবে গুণ আকারে। আচ্ছা, এন্ড গেটটা কিসের মতো দেখতে? অনেকটা ইংরেজি অ্যালফাবেট ডি এর মতো দেখতে। তো ঠিক আছে, এখন আমাদের প্রথম বানাইতে হবে কি? ab। তো আমি প্রথম a থেকে একটা ইনপুট দিলাম, ফাইন। b থেকে একটা ইনপুট দিলাম, ফাইন। তো এখানে আমরা আউটপুট কি পাচ্ছি? ab পাচ্ছি। এখানে আমি আউটপুট কি পাইলাম? এন্ড গেটের কারণে আউটপুট পাইছি আমি ab। আচ্ছা, তারপর আমরা কি করতে বলছে? প্লাস a ইনপুট করতে বলছে। এই ab এর সাথে আরেকটা প্লাস a ইনপুট করে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ab এর সাথে যদি আমি প্লাস a ইনপুট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই প্লাসের জন্য কি গেট প্রয়োজন? এই প্লাসের জন্য আমাদের একটা ওয়ার গেট প্রয়োজন। তো আমি একটা ওয়ার গেট এখানে অঙ্কন করে ফেলছি। ওকে, একটু বড় করে রেখে এখানে আমি একটা ওয়ার গেট অঙ্কন করে ফেলছি। আচ্ছা, ওয়ার গেট থেকে এখন আমি কি করবো? এখান থেকে a থেকে একটা ইনপুট এখানে দিয়ে দিব, শেষ। তাহলে কি হলো? এখানে আমরা কি আউটপুট পাচ্ছি? এখানে আউটপুট পাচ্ছি ab প্লাস a। খুব সহজে আমরা একটা লজিক চিত্র অঙ্কন করে ফেললাম। তো এখন পরবর্তীতে আমরা এই দুই নং লজিক্যাল ফাংশনের সমীকরণটি দিব। এখানে কি দেওয়া আছে? a নট b প্লাস a নট a ইন্টু b নট। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব? এখানে কয়টা আউটপুট আছে? ইনপুট আছে দুইটা, a এবং b। দুইটা ইনপুট আমরা করে ফেলছি। আচ্ছা, দুইটা কি আকার আছে? গুণ। এখানে দুইটা কি আকার আছে? গুণ। তাহলে বুঝাই যাচ্ছে আমার দুইটা এন্ড গেট লাগবে। কি লাগবে? দুইটা এন্ড গেট। আচ্ছা, আমি দুইটা এন্ড গেট অঙ্কন করে ফেলছি, ছোট করে আঁকলাম, দুইটা এন্ড গেট অঙ্কন করে ফেলছি। আচ্ছা, তো আমরা এখানে দুইটা এন্ড গেট আমরা এঁকে ফেলছি। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা কি করব? এ থেকে ইনপুট করার আগে যেহেতু এ নট আছে, কি আছে? এ নট। এই জন্য কি করব? এর এখানে আমরা একটা এই পাশে একটা কি করব? নট গেট এঁকে দিলাম, নট গেট। এখান থেকে আউটপুট এ নট এর মধ্যে দিয়ে গেল, বি থেকে একটা ইনপুট। আচ্ছা, পরেরটা কি আছে? এখানে এ ইন্টু বি নট। তাহলে আমরা কি করবো? বি থেকে প্রথমে একটা আউটপুট নিলাম, এর আউটপুটটা নিয়ে নিলাম এখানে। আচ্ছা, বি আউটপুটের আগে একটা নট গেট যুক্ত করে দিলাম, বি নট। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখান থেকে যদি এ ইনটু এ নট পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কি? বি নট। আচ্ছা, এখানে কি আকার আসছে? এখানে আউটপুটে কি পাচ্ছি আমি? এখানে আউটপুট পাচ্ছি আমি এ বি নট। আচ্ছা, আর এখানে আউটপুট পাচ্ছি আমি কি? এ নট বি। আচ্ছা, এই দুটো আবার কি আকার আছে? এই দুটো রাশি আবার এখানে যোগ আকার আছে। আমরা জানি কি যোগের কাজ কার? যোগের কাজ হলো অর গেট। তাহলে আমরা এখানে একটা অর গেট অঙ্কন করে ফেলি, সহজে একটা অর গেট অঙ্কন করে ফেলবো আমরা। এখানে একটা ওয়ার গেট অঙ্কন করে ফেললাম, অনেকটা চাঁদা খিড়কির মতো। তো ওয়ার গেটটি আমরা এ নট বি প্লাস আমরা আউটপুট কি পাবো? এ ইন্টু বি নট। এ নট বি প্লাস এ বি নট ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি। আমরা এখানে সরলকৃত মানটা কি পাচ্ছি? এখানে ওয়াই ইকুয়ালস টু এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। ধন্যবাদ।